ইরানের সাথে যুদ্ধ শুরুর পর অন্তত 10টি সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্তত 7টি বিমান পাইলট সহ ভূপাতিত বা ধ্বংস হয়েছে। এসব বিমানের মধ্যে আছে F-15, A-10, KC-135 ট্যাঙ্কার, E-30 সেন্ট্রি ও ব্ল্যাক হক হেলিকপ্টারের মতো গর্বের সামরিক যান। ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘ যুদ্ধেও এত বিমান হারায়নি যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠেছে, ইরান কি মার্কিন পরাশক্তির ভয়াবহ দুর্বলতাকেই উন্মুক্ত করল? কুয়েতের আকাশে এই ছবি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার। শুধু একটি নয়, কেবল কুয়েতেই 3টি যুদ্ধবিমান হারায় যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় এখানেই মৃত্যু হয় 6 মার্কিন সেনার। ইরাকের সেনাঘাঁটিতে বিধ্বস্ত হয় জ্বালানিবাহী একটি মার্কিন বিমান। শুধু বিমান নয়, বিমানে থাকা 6 জন সেনা সদস্যের মৃত্যু ঘোষণা করতে হয় যুক্তরাষ্ট্রকে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ধ্বংস হয় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক নজরদারি বিমান E-3 সেন্টি। এই ঘাঁটিতে হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হয়। সবশেষ গত শুক্রবার ইরানের ভূখণ্ডে হামলার মুখে পড়ে একটি F-16E মার্কিন বিমান। পাইলটের খোঁজে একই দিনে A-10 মডেলের আরও একটি যুদ্ধবিমান হারায় যুক্তরাষ্ট্র। এখানেই শেষ নয়, পাইলট উদ্ধার অভিযানে এসে ধ্বংস হয় 2টি ব্ল্যাক হোল হেলিকপ্টার ও 2টি C-130 সামরিক বিমান। এই যুদ্ধবিমানগুলো এক একটি মার্কিন সেনাবাহিনীর গর্বের প্রতীক। ইরাক, আফগানিস্তান, লিবিয়া বা সিরিয়া যুদ্ধেও এতগুলো উন্নত প্রজন্মের বিমান হারায়নি ওয়াশিংটন। ইরানের হাতে একের পর এক যুদ্ধবিমান হারানোর ঘটনা ট্রাম্পের রাজনৈতিক সংকটকে আরও বাড়িয়েছে। ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য বাইডেনের আফগান পরিস্থিতির মতোই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ট্রাম্পের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। একবার মানুষের আস্থা নষ্ট হয়ে গেলে সেটি আর সহজে বদলায় না। ট্রাম্প একদিকে বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধ জিতেছে, আবার বলছেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত অন্য দেশগুলোর। এরপর আবার হুমকি দিয়ে বলছেন হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু, জ্বালানি কেন্দ্রে হামলা চালানো হবে। বিরোধী রাজনীতিকরাও এখন বলছেন ট্রাম্প যুদ্ধের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।